সুপ্রিয় শিক্ষার্থী, আমরা একটা প্রশ্ন দেখতে পাচ্ছি যে একটি পেন্সিল দিয়ে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি বুয়েট লিখতে 0.55 মিলিগ্রাম গ্রাফাইটের প্রয়োজন। ঠিক আছে, ওই লেখার মধ্যে কার্বন পরমাণু সংখ্যা বের করো। অক্সিজেন গ্রহণ করলে এসটিপিতে উক্ত কার্বন পরমাণু সমূহ দ্বারা উৎপন্ন গ্যাসের আয়তন লিটারে বের করো। এই প্রশ্নটি আসছে বুয়েটে 2018 এবং 19 সালের সেশনে। সো আমরা এখন এই দুটার সলিউশন করব। এই দুটার সলিউশন করার জন্য হচ্ছে আমরা একটা শর্টকাট অ্যাপ্লাই করি। আচ্ছা দেখেন, এখন কি কি দেওয়া আছে, কত মিলিগ্রাম কার্বন গ্রাফাইট। অর্থাৎ গ্রাফাইট কি, কার্বনের একটা রূপভেদ না বলো? কার্বনের রূপভেদ হচ্ছে দুইটা, একটা হচ্ছে ডায়মন্ড, একটা হচ্ছে গ্রাফাইট। তার মানে গ্রাফাইট ইজ ওয়ান টাইপ অফ কার্বন। আর বের করতে বলছে কি, কার্বন পরমাণুর সংখ্যা। আচ্ছা ঠিক আছে, এটার জন্য আমরা একটা মনে করা হচ্ছে শর্টকাট চাইলে ব্যবহার করতে পারি। সেটা কি, মূল সংখ্যা ইকুয়াল টু মূল সংখ্যা n ইকুয়াল টু W/m সমান সমান x/na সমান সমান b/22.4 সমান সমান কি SB। এখন আমাকে দেখতে হচ্ছে উক্ত প্রশ্নে দেওয়া আছে কি, উক্ত প্রশ্নে দেওয়া আছে W এর মান 55 মিলিগ্রাম, m এর মান, গ্রাফাইট মানে কি বলেছি বলো, কার্বন। এটা যেহেতু আমরা গ্রামে বের করবো আণবিক ভর, তাহলে এটাকে গ্রামে নিয়ে যেতে হবে। তাহলে এটাকে আমরা চাইলে করতে পারবো 55 মিলিগ্রাম রে, এটা 0.55, তাহলে এখানে একটা পয়েন্ট আসবে। তাহলে 0.55 ইন্টু কত, 10⁻³ গ্রাম। ওকে না? এবার হচ্ছে আমার বের করতে হবে মূলত কার মান বলো, মূলত আমার বের করতে হবে এক্স এর মান। তাহলে এক্স এর মান বের করার জন্য আমি এইটুকু সূত্র এখানে প্রয়োগ করতে পারি চাইলে। তাহলে আমি সূত্রটা প্রয়োগ করলাম যে এখানে সূত্রটা প্রয়োগ করলাম যে W/m সমান সমান x/na। আমাকে মূলত বের করতে হবে কার মান, এখান থেকে এক্স এর মান। তাহলে এক্স এর মানকে যেহেতু আমাকে বের করতে হবে, তাই এক্স কে এক পাশে রেখে বাকি সবগুলোরে অন্য পাশে আমরা নিয়ে যেতে পারি। সো এখানে আমি এক্স কে রাখলাম এক পাশে, এক্স কে এক পাশে রেখে আমি লিখতে পারি W/m ইন্টু ইন্টুটা আবার এক্স এর মতো হয়ে যাচ্ছে, তাই আমি সরাসরি na লিখলাম। ওকে ফাইন। এবার হচ্ছে আমরা এখানে চাইলে মানগুলো বসাই, W এর মান বসাও যথারীতি 0.55 ইন্টু 10⁻³ এবং হচ্ছে m এর মান 12, আর অ্যাভোগাড্রো সংখ্যার মধ্যে সবার মুখস্থ 6.02 10⁻³ কত 23। ওকে ফাইন, বাস। এবার আমরা এখান থেকে যদি ক্যালকুলেশন করি এই মানটাকে, তাহলে আমরা এখানে কত পাবো দেখি, ক্যালকুলেশন করে দেখি আমরা কত পাই আসলে। এই মানটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো হচ্ছে 2.76 10⁻90। এটা মানটা ক্যালকুলেশন করে আমি কত পাই, 2.76 ইন্টু কত 10⁻90। আচ্ছা ঠিক আছে, বাস এই তো আমাদের সমাধান হয়ে গেল। বুঝতে পারছি কিনা? তাহলে দেখেন কত ইজিলি হচ্ছে একটা প্রশ্ন সলভ আমরা করে ফেললাম। এটা কত নাম্বার সলভ করলাম, এ নাম্বারে সলভ করলাম। তাহলে এবার আমরা বি নাম্বার তো সলভ করে ফেলি ফার্স্ট। বি নাম্বারটা যদি সলভ করতে হয় আর একটা সহজ জিনিস তোমার জানতে হবে, সেটা হচ্ছে বি নাম্বার তোমাকে কি বলেছে দেখো তো, অক্সিজেন দ্বারা দহন করলে, অক্সিজেন দ্বারা দহন করবে কাকে, মানে গ্রাফাইটকে দহন করবে। তাহলে অক্সিজেন দ্বারা গ্রাফাইটকে দহন করলে কি উৎপন্ন হবে, কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে। আর কার্বন যে পরমাণু দ্বারা উৎপন্ন যে গ্যাস, সেটা হচ্ছে কি কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইড যেহেতু গ্যাস, তাহলে তার আয়তনটা বের করতে হবে। সো আমরা কিভাবে করতে পারি দেখো, ফার্স্ট অফ অল আমরা লিখলাম গ্রাফাইট মানে মিন্স কার্বন, সাথে অক্সিজেন দহন করে উৎপন্ন হয় কার্বন ডাইঅক্সাইড। আচ্ছা একটা জিনিস খেয়াল করছো যে এখানে কার্বনের ভর কত, আমরা সবাই জানি এখানে কার্বনের ভর হলো 12 গ্রাম। আর এসটিপিতে কার্বন ডাইঅক্সাইডের আয়তন কত, 22.4 লিটার। তাহলে আমরা যদি একটা ঐকিক নিয়মেও যদি করি তাহলে আমরা ইজিলি বের করে ফেলতে পারবো। সেটা হচ্ছে 12 গ্রাম গ্রাফাইট থেকে 12 গ্রাম গ্রাফাইট থেকে আমি কত লিটার পাচ্ছি কার্বন ডাইঅক্সাইড, 22.4 লিটার। সুতরাং এখানে তো 12 গ্রাম নাই, এখানে আসছে হচ্ছে কত 0.55 10⁻³ গ্রাম। তাহলে আমরা এই বি নাম্বারের যে সলিউশনটা করতেছি সেখানে আমি এখানে বসাবো 0.55 ইন্টু কত 10⁻³ গ্রাম গ্রাফাইট থেকে আমরা কতটুকু পাই সেটা বের করবো। তাহলে সেটা বের করতে হলে আমাকে একটা হিসাব করতে হবে, সেই হিসাবটা আমরা এখন করবো। সেই হিসাবটা হচ্ছে আমরা এখানে মানগুলো বসালাম মানগুলো যে 0.55 ইন্টু 10⁻³ গুণ 22.4 ডিভাইডেড বাই 12, বাস ডিভাইডেড বাই 12, দেখি আমাদের আনসার কত আসে। 0.55 গুণ 22.4 ডিভাইডেড বাই 12, তাহলে এটার আনসার আসবে হচ্ছে আপনার 1.03 10⁻³ 1.03 10⁻³ 1.03 ইন্টু কত 10⁻³ লিটার। দেখো কত সহজে আমরা একটা প্রশ্ন সলভ করে ফেললাম। প্রতিনিয়ত ডেইলি বেসিসে এরকম মজার মজার প্রশ্ন সলভ পেতে আমাদের পেজকে ফলো দিয়ে রাখো, এন্ড ইউটিউব হইলে সাবস্ক্রাইব করো, আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং লাইক দিয়ে বাকিদের দেখার সুযোগ করে দাও, শেয়ার করে দাও। থ্যাংক ইউ এভরিওয়ান।